বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নাগপুরে একটা কর্মসূচিতে গিয়ে বলেন, ভারতের সঙ্গে সব দেশ সবসময় একমত হবে বা ভারতকে সমর্থন করবে, এই গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। ভারত মালদ্বীপ চাপানোতর প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনীতি আসলে রাজনীতি। প্রসঙ্গত, চীন সফর থেকে ফেরার পরই কঠোর পদক্ষেপের কথা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। 2024-এর 15ই মার্চ, অর্থাৎ ঠিক 2 মাসের মধ্যেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে ফেলার ডেডলাইন বেঁধে দেয় মালদ্বীপ সরকার। মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বলেছেন, ভারতীয় সামরিক কর্মীরা মালদ্বীপে থাকতে পারবেন না। এটাই রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু এবং তার প্রশাসনের নীতি। যদিও লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ বিতর্ক শুরুর বহু আগেই দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ফতোয়া জারির বিষয়টা স্পষ্ট করে দিয়েছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ক্ষমতায় এসেই নিজের এই অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। এবার এই নিয়েই শনিবার নাগপুরে একটি কর্মসূচিতে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, রাজনীতি আসলে রাজনীতি। আমি কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে সব দেশে প্রতিদিন প্রত্যেক মানুষ আমাদের সমর্থন করবেন বা আমাদের পাশে থাকবেন। তবে তিনি মনে করেন, গত 10 বছর ধরে পৃথিবীর বাকি দেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরির চেষ্টা করেছে ভারত। জয়শঙ্কর আরও বলেন, গত 10 বছর ধরে আমরা চেষ্টা করছি যাতে সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায়। এও দেখা হয় যে কোনো রাজনৈতিক চাপানোতর তৈরি হলেও যাতে সেই দেশের মানুষের ভারতের প্রতি সুন্দর অনুভূতি থাকে, তারা যাতে বোঝেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টাই বারবার করা হয়েছে। প্রসঙ্গত আপনাদের বলি, লাক্ষাদ্বীপে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটা ছবি তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছিলেন। একই সঙ্গে প্রবালদ্বীপের পর্যটনের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছিলেন। এরপরই ভারতের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আপত্তিজনক মন্তব্য করেছিলেন মালদ্বীপ সরকারের 3 মন্ত্রী। শুরু হয় বয়কট মালদ্বীপ। ভারতের পর্যটন মানচিত্রের একেবারে শীর্ষস্থানে থাকা মালদ্বীপ বয়কটের সিদ্ধান্ত নেন ভারতের ট্যুর অপারেটররা। পর্যটন নির্ভর দেশের অর্থনীতি ধাক্কা খাবে বুঝতে পেরে অবশ্য এরপরই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করে মুইজ্জু সরকার। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার অপরাধে ওই 3 মন্ত্রীকে তড়িঘড়ি বহিষ্কার করে সরকার। চীন সফর থেকে ফেরার পরই আরও কঠোর পদক্ষেপ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। 2024-এর 15ই মার্চ, অর্থাৎ ঠিক 2 মাসের মধ্যেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে ফেলার ডেডলাইন বেঁধে দিল মালদ্বীপ সরকার। মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বলেছেন, ভারতের সামরিক কর্মীরা মালদ্বীপে থাকতে পারবে না। এটাই রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু এবং তার প্রশাসনের নীতি। যদিও লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ বিতর্ক শুরুর বহু আগেই দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ফতোয়া জারির বিষয়টা স্পষ্ট করে দিয়েছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ক্ষমতায় এসেই নিজের এই অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। আর এবার চীন সফর থেকে ফেরার পরই ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টিতে শিলমোহর পড়ল বলা যেতেই পারে। নির্বাচিত হবার পরই মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সেনা না থাকাটা আমাদের দেশকে নিশ্চিত করতে হবে। এর প্রায় 2 মাস পরই সেনা প্রত্যাহারের জন্য ভারতের ডেডলাইন বেঁধে দিল মালদ্বীপ প্রশাসন। উল্লেখ্য, বর্তমানে মালদ্বীপে 88 জন ভারতীয় সেনা রয়েছেন। দ্বীপরাষ্ট্রের নিরাপত্তার এই ভারতীয় সেনা দীর্ঘদিন ধরেই মোতায়েন রয়েছে সে দেশে। কিন্তু ক্ষমতায় আসার আগে থেকেই মোহাম্মদ মুইজ্জুর এটাই ঘোষিত এজেন্ডা ছিল, ক্ষমতায় আসলে কোনো বিদেশি সেনাকে আর মালদ্বীপের মাটিতে থাকতে দেওয়া হবে না। এমনকি ক্ষমতায় আসার পর যে কোনো মালদ্বীপের প্রেসিডেন্ট কিন্তু প্রথম ভারত সফরে আসেন। কিন্তু সম্পূর্ণ উল্টো পথে হেঁটে প্রেসিডেন্ট হয়ে প্রথমে বন্ধুরাষ্ট্র চীন সফরে গিয়েছিলেন মুইজ্জু, যার মাধ্যমে আরও একবার ভারত বিরোধিতাকেই প্রাধান্য দিলেন তিনি, এটাই স্পষ্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বার্তা দিয়েছিলেন তিনি।
তার কয়েকদিন বাদেই ডেডলাইন দিলেন মোহাম্মদ মুইজু। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই দুই দেশ এক উচ্চ পর্যায়ের কোর কমিটি গঠন করেছে। এই কমিটির প্রথম বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতীয় হাই কমিশনার মুনু মাহাওয়ার। এই বৈঠকে ভারতীয় পক্ষকে 15 মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম। ভৌগোলিক দিক দিয়ে একটা উল্লেখযোগ্য বাণিজ্য করিডর, সেনা সরানো হলেও বাণিজ্যিকভাবে ভারতকে কোনো ক্ষতির মুখে পড়তে হবে কিনা সেই বিষয়টাও কিন্তু উঠে আসছে। কারণ চীন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সখ্যতার বার্তাই দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু। আর চীন সফর থেকে ফিরেই তিনি ঘোষণা করেছেন, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাদের ধমক দেবার লাইসেন্স পেয়ে গিয়েছেন। আমরা কারো বাড়ির উঠোনে অবস্থিত নই, আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার কোনো দেশের নেই, বলছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। শোনাবো আপনাদের কি বলছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। We may be small, but that doesn't give you the license to bully us. Mera bada shukriya. We may be small, but that doesn't give you the license to bully us. Mera bada shukriya. বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নাগপুরে একটা কর্মসূচিতে গিয়ে বললেন, ভারতের সঙ্গে সব দেশ সবসময় একমত হবে বা ভারতকে সমর্থন করবে এই গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। ভারত মালদ্বীপ চাপানোতর প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনীতি আসলে রাজনীতি। প্রসঙ্গত চীন সফর থেকে ফেরার পরেই কঠোর পদক্ষেপের কথা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। 2024-এর 15 মার্চ অর্থাৎ ঠিক 2 মাসের মধ্যেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে ফেলার ডেডলাইন বেঁধে দেন মালদ্বীপ সরকার। মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যকালের পাবলিক পলিসি সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বলেছেন, ভারতীয় সামরিক কর্মীরা মালদ্বীপে থাকতে পারবেন না। এটাই রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজু এবং তার প্রশাসনের নীতি। যদিও লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ বিতর্ক শুরুর বহু আগেই দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ফতোয়া জারির বিষয়টা স্পষ্ট করে দিয়েছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। ক্ষমতা এসেই নিজের এই অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। এবার এই নিয়ে শনিবার নাগপুরে একটি কর্মসূচিতে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, রাজনীতি আসলে রাজনীতি। আমি কখনোই গ্যারান্টি দিতে পারবো না যে সব দেশে প্রতিদিন প্রত্যেক মানুষ আমাদের সমর্থন করবেন বা আমাদের পাশে থাকবেন। তবে তিনি মনে করেন, গত 10 বছর ধরে পৃথিবীর বাকি দেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরির চেষ্টা করেছে ভারত। এই সম্পর্কিত আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।